আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়া হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দীর্ঘদিন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনীর প্রধান এবার কেয়ার হাসপাতালে এসে খোঁজখবর নিয়েছেন, এমনটি আমরা দেখেছি। তবে আজকেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিকাল 3টার সময় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদেরকে জানিয়েছেন আজ মেডিকেল টিমের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লন্ডনে নেওয়া হবে। তবে সেটি মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যে তাকে নেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এখনও পর্যন্ত নেতাকর্মীদের অনেক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে সরাসরি খোঁজখবর নেওয়ার জন্য এবার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করেছেন বলে তারা জানিয়েছেন। দলের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও তারা ভালোবাসার টানে মায়ার টানেই এবার কেয়ার হাসপাতালের সামনে ছুটে এসেছেন বলে এমনটি তারা জানিয়েছেন। আমরা দেখেছি অনেকেই ব্যানার পেস্টন হাতে নিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং এমন অনেকেই দূরদূরান্ত থেকে এসেই মুনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। এমন দৃশ্য যদি আমরা বেশ কয়েকদিন পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজকেই তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বিকাল 3টার সময় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন তার চিকিৎসক ভোটের পরামর্শ অনুযায়ী তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। আজ সকালে চীনা 4 বিশিষ্ট একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এবার কেয়ার হাসপাতালে এসেছেন। খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদন দেখে পরামর্শ নিয়ে কিন্তু তার চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এমনটি যদি আমরা জানতে পেরেছি। এর ভিতরেই যদিও আজ সকালে 9টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অন্যদিকেই জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দলের শীর্ষ লেভেলের নেতারাও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামী দিন কালকেই জুমার নামাজের শেষে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় প্রতিটি মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পরেই এবার কেয়ার হাসপাতাল আশপাশ এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি আনসার ব্যাটালিয়ন থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটি কাজ করে যাচ্ছে। আজ দুপুর 12টার সময় বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টার মহরণা আমরা দেখেছি এবার কেয়ার এলাকা জুড়ে। অন্যদিকেই যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজ মধ্যরাত থেকে শুরু করে আগামী দিন কাল সকালের মধ্যেই বেগম খালেদা জিয়াকেই দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন। অন্যদিকে নেতাকর্মীরা এখনও পর্যন্ত ভিড় করে রয়েছেন কখন তাকে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। এক নজর দেখার জন্য ক্যামেরা থেকে শুরু করে সাধারণ মানুষের চোখ তাক করে আছে এবার কেয়ার হাসপাতালের দিকে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। দীর্ঘদিন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আজ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেই তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য
বিশেষজ্ঞ মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী লন্ডনে নেওয়া হচ্ছে। মধ্যরাত থেকে সকালের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীরও জোরদার আমরা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে এবার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর জানার জন্য। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।